হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও। সাকিবের মা বিপাশা ফোন করে সাকিবকে জিজ্ঞাসা করে, কি রে, কি খবর তোর? এতদিন বাদে আমার কথা মনে পড়লো তোর? হঠাৎ জেলখানা থেকে ফোন দিলি, নিশ্চয়ই কোনো ধান্দা আছে, বলে ফেল শুনি। সাকিব বলল, আহা শুধু শুধু রাগ করছো তুমি মা, তোমার কথা সব সময় মনে পড়ে আমার। বাবা যখন নেই তখন তুমিই তো এই জগতে আমার একমাত্র আপনজন। বিপাশা বলল, তোর ওইসব তেলবাজি আমি সব বুঝি। গত 12 বছর হাতে গোনা অল্প কয়েকবার তোর ফোন পেয়েছি, সেটাও প্রতিবার তোর প্রয়োজনের জন্য। জেলখানায় টাকা পাঠাতে বলেছিস, বলি তোর বিধবা মাটা এই অজপাড়ায় গায়ে এতগুলো বছর কিভাবে বেঁচে আছে, কেমন আছে, সেসব কখনো জিজ্ঞেস করেছিস? সাকিব বলল, ওহ মা, সেটা বলতেই তো ফোন দিলাম। অবশেষে আগামীকাল আমার সাজার মেয়াদ শেষ হচ্ছে, জেল থেকে বেরিয়ে সরাসরি তোমার ওখানে উঠবো। এখন থেকে সব সময় তোমার দেখাশোনা করার জন্য তো আমি আছি। সাকিবের মা বিপাশা বললেন, দেখাশোনা করা না চাই, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই সেটা বল, তাই বাধ্য হয়ে মায়ের কাছে আসা। সাকিব বলল, সত্যি বলছি মা, বিশ্বাস করো, তোমাকে কত কাল দেখি না বলেই ছাড়া পাওয়া মাত্রই তোমার সাথে দেখা করার জন্য মনটা আকুল হয়ে আছে। আগামীকাল থেকেই এতদিনের জমানো সব গল্প করবো আমরা মা ছেলে। বিপাশা বলল, ওরে বাবা, খুব পড়ানো শিখেছিস দেখছি। মায়ের কাছে চাওয়া মাত্র সবসময় টাকা পয়সা পাওয়া যায় বলেই তো এত কদর। না হয় সে কবে মাকে ভুলে গেছি, সে আমার জানা আছে। সাকিব বলে, আহারে কি যে বলো না তুমি, একমাত্র সন্তান কখনো নিজের মাকে ভুলতে পারে? চোখের আড়াল হলেও তুমি কখনোই আমার মনের আড়াল হওনি। বিপাশা বলল, আচ্ছা হয়েছে বাবা হয়েছে, কাল বাড়ি আয়, আমি দুপুরে তোর পছন্দের মতো খাবার রেঁধে রাখবো। সাকিব বলল, ঠিক আছে মা, তাহলে রাখছি, কাল দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর শহরের জেলখানা থেকে ছেলে সাকিব ও গ্রামে থাকা তার মা বিপাশার মোবাইল ফোন আলাপ শেষ হলো। সাকিবের পুরো নাম সাকিব বিনতে রাসেল, তার বর্তমান বয়স 36 বছর। গত 12 বছর যাবৎ জেল খেটে অবশেষে ছাড়া পাচ্ছে সে। 24 বছর বয়সেই খড়গপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর শহরে এক বড় মাপের ব্যবসা প্রতিষ্ঠান চাকরিতে ঢোকার ঠিক 1 মাস পরেই প্রতিষ্ঠানের দুর্নীতির দায়ে জেলে যায় সে। তবে সাকিব আসলে ছিল নিরপরাধ, তাকে ফাঁসানো হয়েছিল ষড়যন্ত্র করে। তার নামে হওয়া অর্থ আত্মসাৎ এর মামলায় মূল হোতা তার অফিসের বস, যার বউকে আকাশ চাকরিতে ঢোকার 1 সপ্তাহের মাথায় এক অফিসের পার্টিতে নিজের ইচ্ছা মেটানোর জন্য প্রতিশোধ হিসেবে তাকে ফাঁসিয়ে দেয়। আসলে সাকিবের ইচ্ছা পূরণের বাতিটা গ্রাম থেকে পড়াশোনার জন্য খড়গপুর এসে রপ্ত হয়। আজ থেকে 20 বছর আগেই মাত্র 16 বছর বয়সের কিশোর বয়সে বাবা মা ছেড়ে শহরে কলেজের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছেলে সাকিব ঠিক তখন থেকে তার সহপাঠী, বান্ধবী, সিনিয়র জুনিয়র সবাইকে পটিয়ে ইচ্ছা পূরণের অভ্যাসটা আয়ত্ত করে। মেয়েদের সাথে মিলেমিশে তাদের চাওয়া বুঝতে পারে। অফিসে জয়েন করা মাত্রই 1 মাসের বিভিন্ন বসের ছোট থেকে বড় সমবয়সী মহিলা সহকর্মীদের দিয়ে তার ইচ্ছা পূরণ করে ফেলে। এমনকি পুরুষোত্তম সহকর্মীদের বউদেরও সে রেহাই দিত না। এই অসাধারণ গুণের অধিকারী আকাশকে অল্প দিনেই অফিসের অনেক মানুষ হিংসা করতে শুরু করে। অন্যদিকে বিপাশা নামে পরিচিত আকাশের মায়ের বর্তমান বয়স 42 বছর, পশ্চিম মেদিনীপুর বাসুদেবপুর গ্রামে থাকে। আজ থেকে 16 বছর আগে গ্রামের মুদির দোকানে বিপাশার স্বামী রোড অ্যাক্সিডেন্টে অকাল মৃত্যুর সময় বিপাশার বয়স তখন 40 বছর। তাদের একমাত্র ছেলে সাকিব যখন খড়গপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছিল বলে সে গ্রামে তার বাবার অন্তিম সংস্কারে আসতে পারেনি। বাবার মৃত্যুর সময় সাকিবের বয়স ছিল 20 বছর মাত্র। তখন থেকে বিধবা বিপাশা একাই ঘর সংসারের সব কাজ সামলানোর পাশাপাশি আয় উপার্জনের একমাত্র সম্বল মুদির দোকানটিও একাই চালাতো। কর্মঠ সংসারের নারী বিপাশা দোকানের সামান্য আয় বাঁচিয়ে ছেলের শহরে লেখাপড়ার সমস্ত খরচ মিটিয়েছে। এমনকি জেলে যাওয়ার আগে ছেলের মামলা মোকদ্দমার ব্যয়, তার গত 12 বছরের কয়েদি হিসেবে থাকার খরচ সবই বিপাশা পাঠিয়েছে গ্রাম থেকে। ছেলেটা বিধবা বিপাশার জগৎ সংসারের একমাত্র আপনজন, তাই ছেলের জন্য ভালোবাসার অন্ত নেই তার। কিন্তু বিপাশার চাপা অভিমান, সাকিব কখনো তার মায়ের পরিশ্রম বা ভালোবাসার মূল্য দেয়নি ঠিক মতো। এমনকি বাবার মৃত্যুর পরও জেলে যাওয়ার আগে 4 বছর বিধবা মাকে দেখতে গ্রামে পর্যন্ত আসেনি সে। বিপাশা ছেলেকে আসার কথা বললেই পরীক্ষা পড়াশোনার অজুহাতে এড়িয়ে যেত ছেলে। আসলে শহরের মেয়ে বা নারীদের সাথে লাগাতার সুখের পাল্লায় মাকে সময় দেওয়ার কথা মাথায় আসতো না তার। স্বামীর মৃত্যুর পর গত 16 বছর বাসুদেবপুর গ্রামে নির্ভীত কোণে একাই কাটিয়েছে সাকিবের মা। এমন পরিস্থিতিতে পরদিন জেল থেকে ছাড়া পেয়েই তাই সরাসরি মেদিনীপুরের নিজ গ্রামে মায়ের কাছে ফিরে আসে তার ছেলে। ঘরের ছেলে এত বছর পর অবশেষে ঘরে ফিরল। কিশোর পেরিয়ে তরুণ পেরিয়ে সে এখন 36 বছরের হাড্ডা গাড্ডা মরদ। গ্রামের বাড়িতে
পৌঁছতেই দেখে মা সদর দরজায় তাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে। নিচু হয়ে মা বিপাশার পা ছুঁয়ে প্রমাণ করে সাকিব। আদরের ছেলেকে তৎক্ষণাৎ বুকে টেনে নিল মা, কান্না ভেজা আবেগী সুরে বলে, ইস, অবশেষে তুই এসেছিস বাপ। বাবা মরা মাটাকে রেখে কতই না কষ্ট করলি, এতদিন পর বিধবা মায়ের কথা মনে পড়লো তোর। সাকিব তার মাকে বলে, আহারে কি যে বলো তুমি মা, নিজের একমাত্র পরিবারকে কোনো ছেলে ভুলতে পারে? ওসব শহর বিদেশ সবকিছু ছেড়ে ছেড়ে একবারই চলে এলাম, তবে এখন থেকে ছেলে হয়ে মায়ের সেবা করাই আমার একমাত্র কর্তব্য। বিপাশা বলে, বলিস কি রে, তোর মতো খড়গপুর বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে গ্রামে কি করবি? তোর পছন্দ মতো চাকরি কি এই অযোগ্য পাড়ায় গায়ে হবে কোনোদিন? শহরে ছাড়া তোর উপযুক্ত কাজ কোথায় এই বাসুদেবপুর গ্রামে? সাকিব বলল, শহরে আর ফিরছি না আমি মা। শহরে মানুষজন বড়ই কুটিল, দুর্জন, ষড়যন্ত্রকারী। দেখলে না, গত 12 বছর বিনা দোষে জেল খাটতে হলো আসামির পরিচয়ে। এমনিতে শহরে আর কোনো চাকরি জুটবে না ভাগ্যে, এই গ্রামে একটা কিছু করে নিব, তুমি চিন্তা করো না। সাকিব আরো বলে, এই গ্রামে আমার নারী পোতা, কিছুদিনে এই গ্রামের জীবনে খাপ খাইয়ে নিতে পারবো। তুমি পাশে থাকলে এসব কোনো ব্যাপারই না। কোনো কাজ না পেলে না হয় বাবার রেখে যাওয়া মুদির দোকানে কাজে হাত দেবো। সাকিবের মা বলে, বলিস কি রে, বিশ্ববিদ্যালয়ে পাশ ছেলে গ্রামের মুদির দোকানে করবি? মাথা ঠিক আছে তোর, নাকি সহজ সরল মাকে গুল মারছিস তুই? সাকিব হাসছে আর বলছে, মোটেও মিথ্যে নয় মা। বিশ্ববিদ্যালয়ের পাশ ছেলেরা এখনকার যুগে কতই না পৈতৃক ব্যবসায় কাজ করছে ইদানিং, তুমি জানোই না বুঝি? আরো বড় কথা, তোমার বয়স হয়েছে, এমনিতেও এই মুদির দোকান চালানোর পরিশ্রম তোমার শৈলে আর পোষাবে না। আমি যখন এসেছি মুদির দোকানটা আমি সামলে নিব, না হয় তুমি কেবল ঘর সংসার গৃহস্থীর কাজ করবে। মায়ের শরীরের কথা ওঠায় আলিঙ্গন ছেড়ে গ্রাম্য নারী মাকে এত বছর বাদে ভালো করে দেখতে নজর বুলালো সাকিব। তার মা বিপাশার গায়ের রং বাঙালি নারীর মতো শ্যামলা ফর্সাও নয়, আবার কালোও নয়। মায়ের হাইট বাঙালি নারীদের মতনই, বেশি লম্বা নয়, 5 ফুট 2 ইঞ্চি। বয়সের কারণে ওজন আগের থেকে বেড়েছে একটু, এখন 65 কেজির মতো। তবে এই 56 বছরের বয়স্কা মায়ের সব থেকে আকর্ষণীয় হলো তার গড়ন। আকর্ষণীয় ফলে সম্ভার থাকা বিধবা মার পেছনে গ্রামে সব ছেলে বুড়োর নজর থাকে সর্বক্ষণ। বিধবা হওয়ার জন্য চিরায়ত বাঙালি গ্রামীণ নারীর মতোই সাদা শাড়ি পরে সাকিবের মা, একেবারে সাদামাটা খেটে খাওয়া বাঙালি নারী বিপাশা। ছেলে সাকিব তার মার দিকে তাকিয়ে থাকে ট্যাপ ট্যাপ চোখে। স্বামীর মৃত্যুর পর এতগুলো বছর পর তারই বাড়িতে উঠোনে দাঁড়িয়ে তাকে জরিপ করছে বাড়ির কোনো পুরুষ, যে পুরুষ আর কেউ নয় বরং তার সন্তান। বিষয়টা কেমন যেন অন্যরকম অনুভূতি শিহরণ জাগালো তার দেহে। তারপর কি হলো তা আপনাদের আগামী পর্বে জানাবো। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ দিয়ে আমাকে জানিয়ে দিও। আর আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে আসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু, আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাকে মেসেজ দাও। বাই।